নমস্কার, হ্যাপি আওয়ার্স উইথ ঈশিতার আরেকটি মিনি ভ্লগে সবাইকে স্বাগত। শীতকাল পুরো জমে উঠেছে, তাই ভাবলাম আজকে একটুখানি বেগুন ভর্তা খাওয়া যাক। মঙ্গলবার, অসুবিধে নেই। যাই হোক, সেই মতন যেরকম ভাবনা সেরকম কাজ। তো কড়াইটা গরম করে তেল দিয়ে দিয়েছি, সর্ষার তেল। এবার সর্ষার তেলে প্রচণ্ডভাবে যখন গরম হয়ে গেছে, তারপর এখানে পেঁয়াজ কুচি আলাদাভাবে করে কেটে রেখেছিলাম। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি। তো সেই মতো লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিটা আগে দিয়ে দিয়েছি, দিয়ে পুরোপুরিভাবে নাড়বো এবার এটাকে। দু একটা টমেটো পড়ে গিয়েছে প্রথমেই। টমেটোটা প্রথমে দেবো না, যতগুলো কেটেছি দু একটা পেঁয়াজের সাথে পড়ে গেছে। তো যাই হোক, এবারে সেটা পুরো ভালো মতন ভাজছি। ভেজে নিয়ে যখন পেঁয়াজটা ভালো লাল লাল মতন অনেকটা চলে এসেছে, তখন টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে এরপরে আবারও ভাজছি। পুরো এক্কেবারে যখন মিশে যাওয়ার মতন দুটো হয়ে গিয়েছে, তখন সেখানে এবারে ধনেপাতা দিয়ে দিয়েছি। লবণ কিন্তু দিলাম না বন্ধুরা, তোমরা সবাই দেখতে পাচ্ছ লবণ আগে থেকে দেইনি। তার কারণ হচ্ছে বেগুনটা দেবো তারপর। তো যাই হোক, এবারে আমরা লবণ দিয়ে দিয়েছি, দেবো না। এবারে হলো ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। ধনেপাতা কুচি দিয়ে আবার অনেকবার করে নাড়াচাড়ার পর যখন ওটা বেশ অনেকটা হয়ে এসেছে, তারপর ডিম দিয়ে দিয়েছি। ডিম আমি এখানে দুটো ডিম ইউজ করেছি, একটা গোল বড় বেগুনের জন্যে। কেউ চাইলে দুটো জায়গায় তিনটে, বা কেউ একটা, যার যেরকম মনে হয় সেরকম দিতে পারো। আমার যেহেতু ডিম খুব ভালো লাগে, সেই জন্য আমি দুটো ডিম ইউজ করেছি। এবারে ডিমটা দিয়েও বেশ ডিমটাকে পুরো ঘেটে 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 পুরো ঝুড়ি মতন বানিয়ে ফেলতে হবে। সেই জন্য পুরো দমে এটাকে নাড়ছি। এবারে নাড়তে নাড়তে যখন দেখতে পাচ্ছি বেশ ডিম, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, টমেটো সব একসাথে বেশ ভালো রকমভাবে মিশে গিয়েছে, এবারে লবণ দেওয়ার পালা। আচ্ছা, অল্প একটু চিনিও এখানে ইউজ করেছি আমি। চিনি দিতে হয়, তার কারণ বেগুন ভাজার সময়ও একটুখানি চিনি মাখিয়ে রাখি, চিনি আর লবণ। তো সে কারণে একটুখানি বেগুনে চিনিটা দিলে ভালো লাগে। তো ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, টমেটো থাকার জন্য একটু টক ঝাল মিষ্টি সব মিশে এক রকমের হয়। তো এবারে লবণটা পরিমাণ মতো লবণ দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে সবশেষে কিন্তু লবণটা দিলাম, ঠিক আছে? সবশেষে লবণটা দিয়ে এবার আর একটুখানি নাড়াচাড়া করে এটাকে আরও ভালোভাবে সমস্ত ইনগ্রিডিয়েন্টস একসাথে মিলেমিশে একাকার হয়ে তৈরি হয়ে গিয়েছে আমার বেগুন ভর্তা উইথ এগ। গরম ভাতে শীতকালে বেগুন ভর্তা, আহা! শীতের রাতে এত সুন্দর বেগুন ভর্তা দিয়ে ভাত খেয়ে সুন্দর ঘুমের এবার আশা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। টাটা।